ওয়েলকাম সবাইকে। আমার এই রাজেশ জিএস এডুকেশনটা চ্যানেলটা তৈরি করার একটা উদ্দেশ্য ছিল যে কোনো যে কন্টেন্টগুলো আমরা সাধারণত ইউটিউবে পাই না সেই কন্টেন্টগুলোকে ইউটিউবে অ্যাভেলেবেল করার। যখনই কোনো ইউটিউবে কোনো টপিক ফলো করতে যাওয়া হয় কিছুদিন পড়ার পরে বলা হয় যে এখানে পেড ব্যাচ, আপনারা যদি কন্টিনিউ করতে চান তাহলে এটা করুন ওটা করুন। তো সেখানে যাদের অনেকজনের সমস্যা হয় সেটা আমারও হয়েছে। সেই থেকেই ভাবলাম যে আমি নিজেই এর উদ্যোগ নিতে পারি, তো সেই উদ্যোগ নিয়েই শুরু করছি। তো শুরু করার আগে দুটো কথা বলি। আমার এই রাজেশ জিএস এডুকেশন কিভাবে পড়ানো হবে। প্রথমত আমি এখানে চেষ্টা করব যে যতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে জিএস পেপারের ক্ষেত্রে, সে হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, ইকোনমি হতে পারে, সেইগুলো আমি কভার করব এবং সেই সঙ্গে যখন সেই কোশ্চেনটা আমি কভার করছি সেই সম্পর্কে বোঝানোর চেষ্টা করব এবং বোঝানোর পরে তার উপরে কি কি কোশ্চেন আর হতে পারে, সম্ভাবনা কোশ্চেন, সেটা নিয়ে আলোচনা করব। তো এইটুকুন ছোট্ট ইন্ট্রোডাকশন। পরবর্তীকালে আরও ডিটেলসে বলবো তোমাদের। তো চলো যাক, আজকে আমার যে উদ্যোগের প্রথম চেষ্টা সেটা শুরু করা যাক। আজকে হরপ্পা সভ্যতার থেকে আমি শুরু করছি। তো হরপ্পা সভ্যতার একটা কোশ্চেন যেটা এসেছিল পূর্ববর্তী পরীক্ষাতে, কোশ্চেনটা হচ্ছে হরপ্পা সভ্যতার নিষ্কাশন ব্যবস্থা বা যেটাকে ইংরেজিতে ড্রেন ওয়েজ সিস্টেম বলা হয় সেই সম্পর্কিত কিছু বিবৃতি দেয়া আছে, কোনটা সঠিক সেটা বলতে হবে। বিবৃতিটা কি? ১ নম্বর, অধিকাংশ হরপ্পা শহরে বাড়িগুলো বাইরে উন্মুক্ত নিষ্কাশন ব্যবস্থা। এবং ২ নম্বর, হরপ্পা সভ্যতায় জল এবং আবর্জনা বাড়িগুলোর বাইরে অবস্থিত নর্দমা দিয়ে বেরিয়ে যেত এবং প্রধান ভূগর্ভস্থ নর্দমায় গিয়ে মিশত। আমাদেরকে বলতে হবে যে কোনটা ঠিক নয় বা দুটোই ঠিক এটা। তো এই প্রশ্নটা করার আগে আমরা এই সম্পর্কে একটু জেনে নিই, তারপরে এসে প্রশ্ন করব। তো আমাদের বিষয় হচ্ছে হরপ্পা বা সিন্ধু সভ্যতার নিকাশি ব্যবস্থা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত ও বৈজ্ঞানিক ব্যবস্থা। উন্নত মানে প্রাচীন বিশ্বের যেসব সিভিলাইজেশন গুলো ছিল বা সভ্যতা ছিল তাদের মধ্যে উন্নত ছিল। এক মানে রোমের, যদি আমরা কথা বলি, রোমের এই নিষ্কাশন ব্যবস্থা আবিষ্কার হওয়া না হওয়া পর্যন্ত একমাত্র হরপ্পা ছিল গোটা বিশ্বের মধ্যে প্রাচীনতম। তো এর যদি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে কি পরিকল্পিত ভূগর্ভস্থ নিকাশি নালা, অর্থাৎ যে নিকাশি ব্যবস্থাটা ছিল, বাড়ির জল ছোট রাস্তা আসবে, ছোট রাস্তা থেকে বড় রাস্তার দিকে যাবে নালা হয়ে, এই যে এটা একটা কেস পরিকল্পিত। ২ নম্বর, প্রতিটি রাস্তার পাশে ইট দিয়ে তৈরি ঢেকে রাখা নিকাশি নালা ছিল, অর্থাৎ প্রতিটা রাস্তায় কি ছিল, যে নালাগুলো ছিল সেগুলো আবার ইট দিয়ে ঢাকা থাকতো, এরকম নয় যে খোলা থাকতো। নালাগুলি সাধারণত ভূগর্ভস্থভাবে নির্মিত হতো। ভূগর্ভস্থভাবে মানে হচ্ছে মাটির তলাতে নালাগুলো নির্মিত হতো। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে গৃহস্থলীর নিকাশি ব্যবস্থা। গৃহস্থলী মানে প্রত্যেকটা বাড়ি থেকে কি হয় নিকাশি ব্যবস্থাটা ছিল, প্রত্যেকটা বাড়িতে স্নানাগার আর শৌচাগার থাকতো। আমরা এটা হরপ্পা সভ্যতার একটা বৈশিষ্ট্য। এবং সেই স্নানাগার এবং শৌচাগার থেকে যে নোংরা জলগুলো ছিল সেগুলো কি হতো, ওই নালার মাধ্যমে বেরিয়ে যেত। তারপরে হচ্ছে কি ম্যানহোল বা পরিদর্শন কূপ। তো আমরা নিশ্চয়ই ম্যানহোল সম্পর্কে একটু জানি যে ম্যানহোল হচ্ছে এমন একটা জিনিস যে ওই একটা আমির খানের একটা সিনেমা ছিল যেখানে এক দো
এইভাবে বলছিল, মানে একটা ম্যান হলে যে এবার কিছু এটা ঠিক। তাহলে শুরু করা যাক হরপ্পা সভ্যতার যে নিকাশি ব্যবস্থা ছিল সেই সম্পর্কে। প্রথমত নিকাশি ব্যবস্থা এটা ছিল কি উন্নত ছিল এবং বৈজ্ঞানিক ব্যবস্থা ছিল, মানে ভেবে চিনতে কি হতে পারে, কোনটা ভালো হবে সেটা দেখে শুনে সেটা করা হয়েছিল পরিকল্পিতভাবে। তো এর বৈশিষ্ট্য যদি আমরা যেতে পারি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পিত ভূগর্ভস্থ নিকাশি নালা। এই যে হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেমটা করা হয়েছিল সেটা পরিকল্পনা মাফিক, প্ল্যান মাফিক কি হয়েছিল করা হয়েছিল। এর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গৃহস্থলী নিকাশি ব্যবস্থা। অর্থাৎ গৃহস্থলী থেকে যেসব জল বা নোংরা আবর্জনা বেরিয়ে আসতো, সে স্নানাগারে হতে পারে, সে বাথরুম টয়লেটে হতে পারে, সেগুলো কি হতো বেরিয়ে এসে ছোট নালার সঙ্গে মিশত এবং ছোট নালা থেকে সেটা ভূগর্ভস্থ যে বড় নালাগুলো ছিল সেখানে গিয়ে জমা হতো। এর পরের বৈশিষ্ট্য হলো ম্যানহোল বা পরিদর্শন কূপ। প্রথমত ম্যানহোল জিনিসটা কি? ম্যানহোল হচ্ছে কোনো নালাকে ঢাকা দেওয়ার জন্য যে ঢাকনার ব্যবস্থা থাকে সেটাকে বলা হয় ম্যানহোল, যে গর্তটা থাকে। তো কি হতো হরপ্পা সভ্যতায় কিছু দূর অন্তর অন্তর, মানে এরকম নয় যে এক জায়গায় করলো 10 কিলোমিটার পরে গিয়ে করলো, এরকম নয়, কিছু মানে মিনিমাম কিছু ডিস্টেন্স অনুযায়ী একটা মাপ অনুযায়ী কি করা হতো ম্যানহোলের ব্যবস্থা করা হয়েছিল। এবং এগুলো কেন করা হতো? যেন নোংরা আবর্জনা জমে এসে নালাটা বন্ধ না হয়ে যায়। তার জন্য কি হতো এই ম্যানহোল ব্যবস্থাটা ছিল হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেমের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা হয়তো আমরা বর্তমানেও দেখতে পাই না। নালা করে দিয়েছে কিন্তু নালাতে কোনো ম্যানহোল নেই, জল আটকে গিয়েছে। নাম্বার 4, ঢালু নকশা বা স্লোপ সিস্টেম। হরপ্পা সভ্যতার মানুষরা, আমি প্রথমে বললাম যে এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি ছিল। এরা জানতো যে ঢালু না হলে জল বেরিয়ে যাবে না, তো তাদের যে নালাটা করা হয়েছিল সেটা ঢালুভাবেই করা হয়েছিল, যেন যেখান থেকে জলটা পড়ছে সেটা ঢালু হয়ে যেন ঠিক জায়গায় গিয়ে পৌঁছে যায়, কোথাও গিয়ে যেন না আটকায়। আর ঢালু না থাকলে স্পিড থাকবে না, স্পিড না থাকলে সেটা জমে থাকবে। তো এটা একটা ঢালু ব্যবস্থা বা স্লপ সিস্টেমটা ছিল কি হরপ্পা সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে শোকপিট আর সেপটিক চেম্বার। অর্থাৎ কোথাও যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি হয়ে যায়, সেটা থেকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা, ধরো কোথাও নালা গিয়ে এমনভাবে বন্ধ হয়ে গেল যে কোনোভাবে সেটা আর উদ্ধার করা যায় না, হয়তো নালাটাকে ভাঙতে হবে, কিন্তু সেই কথাটা চিন্তা করে হরপ্পা সভ্যতার মানুষেরা শোকপিটের ব্যবস্থা করেছিল, যেটা এমার্জেন্সিতে কোনো সমস্যা হলে কাজে লাগতো। তাহলে এবার আমরা প্রশ্নটা উত্তর দেখি পাচ্ছি কিনা, যেটা পড়লাম আমরা। প্রথম দেখো বিবৃতি, অধিকাংশ হরপ্পা শহরে বাড়িগুলি বাইরে উন্মুক্ত নিষ্কাশন ব্যবস্থা ছিল। এটা কি ঠিক? অবশ্যই বাইরে নিষ্কাশন ব্যবস্থা ছিল, কিন্তু সেটা উন্মুক্ত বা খোলা ছিল না। তার মানে এটা অ্যান্সার হবে না, তাহলে এটা বাদ। নাম্বার 2, হরপ্পা সভ্যতায় জল ও আবর্জনা বাড়িগুলির বাইরে অবস্থিত নর্দমা দিয়ে বেরিয়ে যেত এবং প্রধান ভূগর্ভস্থ নর্দমা গিয়ে মিশত। অবশ্যই ঠিক, বাড়িগুলোর যে জল বা নর্দমার যে নোংরাগুলো ছিল সেগুলো গিয়ে বেরিয়ে যেত এবং প্রধান যে নর্দমা ছিল সেখানে গিয়ে মিশত। এটা আমরা পড়লাম বৈশিষ্ট্যের মধ্যে, অবশ্যই এটা ঠিক। তাহলে আমরা এখানে বলতে পারি শুধুমাত্র বিবৃতি বা স্টেটমেন্ট নাম্বার 2 ইজ রাইট। তাহলে চলো এবার অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার করার চেষ্টা করি।